পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসলিম সমাজের রামমোহন হিসেবে স্যার সৈয়দ আহমেদ খানকে ভূষিত করা হয় কেন? এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঔপনিবেশিক আমলে অর্থাৎ 19 শতকে মুসলিম সমাজকে পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত করে ব্রিটিশ শাসনের সঙ্গে উপযুক্ত করে তোলার জন্য বিশিষ্ট সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তাই ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিতি লাভ করেছে। তৎকালীন ইংরেজদের সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন, পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, নারীদের অবস্থার উন্নতি প্রভৃতি উদ্দেশ্যগুলির জন্য সৈয়দ আহমেদ খান আলিগড়ে 1875 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে এই আলিগড় আন্দোলনের সূচনা করেন। স্যার সৈয়দ আহমেদ খান 1817 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত, এবং পরবর্তীকালে তিনি মুসলিম সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে তৎপর হয়েছিলেন। আর সেই উদ্দেশ্যে তার সংগঠিত বিভিন্ন উল্লেখযোগ্য সংস্কারমূলক কর্মসূচিগুলি ছিল উল্লেখযোগ্য। তিনি ইংরেজি শিক্ষা প্রসারের জন্য 1864 খ্রিস্টাব্দে গাজীপুর এবং মোরাদাবাদে দুটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। ওই বছরেই তিনি গাজীপুর ট্রান্সলেশন সোসাইটিও স্থাপন করেছিলেন, যার লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করে তোলা এবং মুসলিমদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা। এই গাজীপুর ট্রান্সলেশন সোসাইটির উদ্যোগে পদার্থবিজ্ঞানের বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান 1866 খ্রিস্টাব্দে উর্দু এবং ইংরেজি ভাষায় আলিগড় ইনস্টিটিউট গেজেট এবং 1870 খ্রিস্টাব্দে তহজিব অল আখলাক নামে একটি উর্দু